শুক্রবার মালয়েশিয়াতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি নামাজ পড়তে। এটা আমার মালয়েশিয়াতে মসজিদে ফার্স্ট এবং লাস্ট নামাজ পড়া, কারণ পরশু আমার ফ্লাইট, পরশু আমি বাংলাদেশে ব্যাক করতেছি। তো গুড বাই মালয়েশিয়ান লাইফ। বাসাগুলো আসলে অনেক সুন্দর, সবগুলো বাসার সামনেই গাড়ি হয়ে গেছে, সবগুলো বাসার সামনে গাড়ি আছে। এটা যেন এক টুকরা ইউরোপের ছোঁয়া। এই দেখেন সবগুলা বাসার সামনে গাড়ি আছে। এখানে গরিব নাই ভাই কেউ, সব বড় লোক। রাস্তার আশেপাশে এভাবে ফালায় রাখছে গাড়ি, কেউ ধরতেছে না, চুরি করতেছে না। এটা আসলে বিদেশ। কত সুন্দর পরিপাটি গুছানো। বাংলাদেশ হইলে এই জায়গা দিয়া টং দোকান দিয়ে ভরা যেত। কত নিট অ্যান্ড ক্লিন। এই যে গাড়িগুলো এরকম রাইখা দিচ্ছে, কেউ হাতও দিবে না গাড়িতে। সত্যি বলতে এতদিন যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম, এখন আসলে যত সময় কাছে আসতেছে তত জায়গাটাকে মিস করতেছি। বাংলাদেশে যাওয়ার পরে হয়তো জায়গাটাকে অনেক বেশি মিস করব। বুঝতেছি না আসলে রাইট ডিসিশন নিতেছি নাকি রং ডিসিশন। এরকম লাইফস্টাইল রেখে চলে যেতেছি, বাট আমার মনে হইতেছে যে আমি দেশে যা যে মানুষটাকে আমি ভালোবাসি তার সাথে যদি থাকতে পারি, এই লাইফস্টাইলের চেয়ে 1000 গুণ ভালো থাকবো আমি। দেখা যাক কি হয় জীবনের সাথে। এতগুলো টাকা নষ্ট করে আসছিলাম, আবার চলে যেতেছি। জানি না ঠিক করতেছি নাকি ভুল করতেছি, বাট মনে হইতেছে ঠিক করতেছি, বাট একটু পরেই মনে হইতেছে ভুল করতেছি। দেখা যাক, ডিপেন্ডস অন লাক। উপরওয়ালা যদি চায় এখানকার চেয়ে দেশেই ভালো কিছু আছে আমার জন্য, ভালো কিছু হবে, তাহলে সেটাই হোক। এই যে রাস্তায় যাওয়ার সময় এটা একটা পার্ক, কত সুন্দর নিরিবিলি পার্ক। শুক্রবার আজকে, এদের এখানে হচ্ছে শনি রবিবার অফ ডে। কত সুন্দর নিরিবিলি গোছানো, বাট এইখানে কেউ থাকেই না বা আসেই না, খুব কম। বাংলাদেশে হলে দেখা যেত যে এখানে কাপড়রা জায়গায় জায়গায় চিপকায় চিপকায় বসে আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা ঢালু, ওই যে ওইটা হচ্ছে জায়গা গ্রোসারি, ওইখান থেকে আমরা কেনাকাটা করি। এর বাসাগুলো দেখতে পারতেছেন কতটা সুন্দর পরিপাটি গোছানো। একদম ঢালু রাস্তাটা। সত্যি বলতে জায়গাটাকে অনেক বেশি মিস করব। মোটামুটি 2টা মাস ছিলাম এই জায়গাটাতে, একটা মায়া জন্মায় গেছে জায়গাটার প্রতি। ভিডিওটা এর জন্য করে রাখতেছি যাতে আজ থেকে 1, 2, 5, 10 বছর পরে দেখলে মনে পড়ে যে হ্যাঁ, এই জায়গাটাতে আমি একটা সময় আসছিলাম। স্মৃতি বা মেমোরি বলে যে জিনিসটা থাকে। এই যে মিররটাতে দেখেন, সুন্দর না মিররটা? সত্যি বলতে লাইফস্টাইল যদি চিন্তা করি, বাংলাদেশের চেয়ে অনেক ভালো লাইফস্টাইল এখানে। বাট মানুষের মন একবার যদি ভেঙে যায় বা উঠে যায়, কিছু করার থাকে না। একদমই ইউরোপের মতো একটা ভাইব দিচ্ছে। আমি এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। এই গাড়িটাকে সবসময় দেখতাম এই রোডে যখন যাইতাম। এই গাড়িটা হাওয়া থাকে না কখনোই, ওই যে ওই বাসার যে মালিক তার গাড়ি এটা। সত্যি বলতে অনেক বেশি মিস করবো এই জায়গাটাকে। লাইফের ফার্স্ট টাইম দেশের বাইরে আসছিলাম, 2টা মাস ছিলাম এই জায়গাটাতে। এখন আসলে বুঝতেছি না রাইট ডিসিশন নিচ্ছি নাকি ভুল ডিসিশন। এখানে আমার থাকা উচিত ছিল নাকি আমার দেশে ব্যাক করতেছি এটাই রাইট ডিসিশন আমার জন্য। আসলে আমি নিজেও কনফিউজড। অতিরিক্ত কনফিউজ থাকার কারণে হয়তো আমি ভুল ডিসিশনও নিজেও নিতে পারি। দেখতে পাচ্ছেন রোডগুলো কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আজ থেকে 10 বছর পর যখন এই ভিডিওটা দেখব, ঠিক এই সময়টাতে চলে আসব। এইখানে এই বয়সে এই চেহারায়
এই ড্রেসে, এই রাস্তা, সব কিছু ঠিক এরকমই থাকবে। একমাত্র ভিডিও যা সময়কে ধরে রাখতে পারে, আমি বিশ্বাস করি। এর জন্য আমি আসলে ভিডিও ক্রিয়েশন নিয়ে কাজ করি। আমার মনে হয় আজ থেকে 20 বছর পরে যখন আমি এই ভিডিওটা দেখব, ঠিক সেম জায়গায় সেম মোমেন্টাম চলে আসবো।